অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর 98 পাতার কোষে দেখি 5.3 অনুশীলনীর অনুপাত ও সমানুপাতের দেখো এই 9-এর দাগ থেকে আমি তোমাদের সমাধান করে দেবো। কারণ এর আগে দেখো 8 পর্যন্ত আমি 4টি পার্টে অঙ্কগুলো দিয়ে দিয়েছি। প্লেলিস্ট ফলো করো, তোমরা সব পেয়ে যাবে। ওকে, তো দেখো 9-এরটা কী বলছে, যদি 3x + 4y বাই 3u + 4v সমান 3x - 4y বাই 3u - 4v হয়, তবে দেখায় যে x বাই y সমান u বাই v। ওকে, তো দেখো এই অঙ্কটা কীভাবে করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ 9-এর এই অঙ্কটা তুমি প্রথমে কি করবে, দেখো এই যে 3x - 4y এটাকে এই দিকে করে নাও এবং এইটা যেটা আছে এদিকে করে নাও। দেখো অ্যাকচুয়ালি যে এই দুটো আমি কোনাকুনি যখন গুণ করব, যে গুণফলটা হবে সেক্ষেত্রে যদি আমার এইটা এদিকে থাকে এবং এইটা এদিকে থাকে তাহলে একই বিষয়। সেই কারণে এটা কি করবে দেখো, বা খালি উল্টে নাও, অর্থাৎ 3x + 4y আছে আর এটাকেও তুমি এখানে নিচে নামিয়ে নাও, 3x - 4y সমান, এখানে দেখো এইটাকে উপরে ওদিকে করে দাও 3u + 4v। ওকে, আর নিচে আছে দেখো 3u - 4v, অর্থাৎ এই দিকটা কী করলাম, সব এক্স ওয়াইগুলো করে নিলাম আর এদিকটা ইউ ভিগুলো করে নিলাম। ওকে, একই বিষয়। দেখো কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে একই উত্তরই আসে। ক্লিয়ার? এবারে দেখো এই বিষয়টাকে তুমি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই বলে লেখো অতএব যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা এখানে তুমি কি সাজাবে, এখানে দেখো উপরে তুমি লব প্লাস হর আর নিচে কি করবে লব মাইনাস হর, এই পদ্ধতিতে তুমি এটা সাজিয়ে নাও। তাহলে এই পদ্ধতিতে সাজিয়ে নিলেই তোমার উত্তরটা মিলে আসবে। তো দেখো বা দিলাম, একটু দাড়ি টানছি, এখানে কি আছে লবটা হচ্ছে দেখো 3x + 4u, নিচে এটা কি হর, এই হরটা আমি কি বলেছি লব প্লাস হর, অর্থাৎ এইটা হরটাকে প্লাস দিয়ে উপরে তুলে নাও, অর্থাৎ প্লাস দেওয়া মানে এটা +3x আর -4y এটাই থাকছে। আর নিচে দেখো বলছি লব মাইনাস হর, অর্থাৎ এখানে যে লবটা আছে 3x + 4y, লবটা তুললাম, হরটাকে কী করো মাইনাস, অর্থাৎ মাইনাসে যদি এইটা টুকি তাহলে প্লাসটা তখন -3x হয়ে যাবে আর এখানে -4yটা +4y হয়ে যাবে। তাহলে এদিকেরটা কী করবে, এদিকটাও ঠিক এইভাবেই করে দাও, অর্থাৎ এই যে লব আছে দেখো 3u + 4v আর এর সঙ্গে হরটাকে ওপরে প্লাস করে দাও, তাহলে প্লাস বড় হওয়া মানে এদের চিহ্নটা যা আছে তাই থাকবে, অর্থাৎ +3u - 4v। নিচেরটা কী করেছি লব মাইনাস হর, অর্থাৎ এখানে লব আছে দেখো 3u + 4v আর হরটাকে মাইনাসে করে নিলে দেখো এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে -3u আর মাইনাসটা +4v। ওকে, এবারে দেখো এখানে -4u +4u কেটে যাচ্ছে, +3x -3x কেটে যাচ্ছে, অর্থাৎ দেখো এখানে আছে দেখো 3টে এক্স আর 3টে এক্স, ওপরে আছে 6টা এক্স আর নিচে আছে দেখো 4টে ওয়াই আর 4টে ওয়াই, তাহলে 8টা ওয়াই। এবার এদিকে কি আছে দেখো, এদিকেও দেখো -4b +4v কেটে গেল আর নিচে দেখো +3u -3u কেটে গেল, অর্থাৎ দেখো সমান, এখানে উপরে পড়ে রয়েছে 3টে 6টা ইউ আর নিচে পড়ে রয়েছে 4টে 8টা ভি। ক্লিয়ার? এবারে দেখো পাশাপাশি সংখ্যাগুলো কেটে দাও, দেখো কারণ এদিকের 6 কেটে গেল, এদিকের 8 আর এদিকের 8 কেটে গেল, অর্থাৎ সমানের দুদিকে কি হয় ওপর কাটে নিচে কাটে, আর যখন সমানের বাঁদিকটা হবে তখন উপর নিচে কাটে। ক্লিয়ার? তাহলে সব কেটে গিয়ে কী পড়ে গেলো দেখো, বা উপরে থাকছে x/y সমান দেখো u/v। ওকে, তাহলে দেখো এটাই তোমার জানতে চাইছে, তাহলে তোমার প্রমাণিত। ক্লিয়ার? দেখো শুধু কি করতে হবে, এই দুটো সংখ্যাকে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ এক্স ওয়াইগুলো এক সাইডে করে দেবে আর ইউ ভিগুলো এক সাইডে করে দেবে। এবারে তুমি লিখবে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। যোগ ভাগ প্রক্রিয়া মানে অর্থাৎ লব প্লাস হর করে দেবে উপরেরটা আর নিচেরটা করবে লব মাইনাস হর। এখানে ঠিক সেইভাবে সাজিয়ে দিলে কেটে কুটে দেওয়ার পরে দেখছো পড়ে থাকবে x/y সমান u/v। প্রমাণিত। ওকে, দুইয়েরটা দেখো কী বলছে, a + b + c + d = a + b - c - d সমান a - b + c - d = a - b - c + d হলে প্রমাণ করি যে a = b সমান c = d। অর্থাৎ দেখো এখানে কি করেছিলাম, এক্স ওয়াইগুলো এক সাইডে দেয় না, একটু ঘুরিয়ে দিয়েছিল,
কিন্তু এখানে দেখো প্রতিটাই এ বি সি ডি, যার কারণে এটা ওপরে এটা নিচে রেখে তুমি তোলো। যেহেতু এখানে ইজডু আছে তাহলে এইটা ওপরে এটা নিচে আসবে, আবার এটা ওপরে এটা নিচে, অর্থাৎ এত বাই এত আমি এটা তুলতে পারি। তো এইভাবে তুললে ঠিক এর মতোই দেখো যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, লব প্লাস হর আর লব মাইনাস হর এই নিয়মে বসালেই তোমার একের পর এক উত্তরটা মিলে যাবে। দুইয়েরটা ঠিক এত ইজডু এত দিয়েছে, অর্থাৎ এটা এভাবে ওপর নিচে করে তুলে নেবে। তুলে নেওয়ার পরেই দেখো এটা তুমি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। লেখো অতএব যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া অর্থাৎ এটাও তুমি ঠিক এইভাবেই লিখবে যে লব প্লাস হর আর লব মাইনাস হর। ওকে, এটা সাইডে দেখিয়ে দেবে যে এই নিয়মে তুমি সাজিয়েছো। তো এখানে তোমার কি আসবে দেখো, অতএব এইটা টোটাল একটু দাড়ি টানছি। দেখো এখানে লব বলতে আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, হর আমার এটা আছে, এটা আমি কিসে বসাবো প্লাসে, সেই কারণে প্লাস হওয়া মানে এটা যদি দেখো এই যে টোটাল এটা আমি ব্যাকেট দিলাম, এটা যদি আমি প্লাসে বসাই তাহলে এদের যা চিহ্ন তাই বসবে, অর্থাৎ এটা হবে প্লাস এ প্লাস বি মাইনাস সি আর মাইনাস ডি। ওকে, এরপরে এখানে কি বলছি লব মাইনাস হর, অর্থাৎ লব বলতে এইটা কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তারপরে যখন মাইনাস এখানে মাইনাস হরটা বসাবো তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস সি আর প্লাস ডি। ওকে, তাহলে এটাকে সাজিয়ে নিলাম লব প্লাস হর আর লব মাইনাস হর। এটাও ঠিক একই নিয়মে সাজাবে, অর্থাৎ সমান দিলাম দেখো লব প্লাস হর, অর্থাৎ লব এখানে আছে দেখো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা লব। তারপরে যখন এই যে হরটা আমি তুলব, এই হরটা তখন আমি প্লাসে তুলব, অর্থাৎ এদের চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে কি আসবে প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। ওকে, তারপরে এই যে লবটা এখানে থাক এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, অর্থাৎ আমি বসাম লব, তারপরে মাইনাস হর, অর্থাৎ এইটা হর, আমি যদি মাইনাস এই হরটা তুলি তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস এ, অর্থাৎ প্রত্যেকজনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা তখন হয়ে যাবে প্লাস বি, এটা হয়ে যাবে দেখো প্লাস সি, কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস এটা হবে, আর এটা হচ্ছে মাইনাস ডি। ওকে, এবারে দেখো ওপরে এ বি সি ডি কী কাটাকাটি যাবে। দেখো এখানে আছে প্লাস সি মাইনাস সি প্লাস ডি মাইনাস ডি, এ বি দেখো দুটোই প্লাসে আছে। এদিকে দেখো প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি, এটা কেটে গেল আর কিছু কাটছে না। অর্থাৎ দেখো এখানে আমার কি পড়ে রয়েছে একবার দেখিয়ে দাও, এখানে আছে একটা এ আর একটা এ, কটা এ দুটো এ, আবার দেখো দুটো বি আবার প্লাস টু বি, এখানে আছে দেখো একটা সি অর্থাৎ টু সি আবার দুটো ডি প্লাস টু ডি। ওকে, এরপরে দেখো এখানে সমান দিলাম, এই দিকটা এবার কি আছে দেখে নাও, এখানে কি কাটছে দেখো এখানে কাটছে প্লাস সি মাইনাস সি আর প্লাস ডি মাইনাস ডি, আর এখানে কাটছে দেখো প্লাস এ মাইনাস এ, ওকে প্লাস বি মাইনাস বি, আর কিছু কাটছে না। অর্থাৎ এখানে পড়ে রয়েছে দেখো এ প্লাসে একটা, অর্থাৎ দুটো এ প্লাসে আর বি দেখো দুটোই মাইনাসে আছে, অর্থাৎ মাইনাস টু বি। নিচে দেখো সি আছে দুটো প্লাসে অর্থাৎ টু সি, আর ডি আছে দেখো দুটো মাইনাসে অর্থাৎ মাইনাস টু ডি। ক্লিয়ার? তো এটাকে এবার কি করবে বা এখানে দেখো ঠিক আগের মতো একের দাগের মতো দেখো এখানে এ বি আছে আর এর নিচে আছে সিডি, অর্থাৎ এদিকের এ বিটা এদিকে নিয়ে চলে আসো, সিডিটা এদিকে নিয়ে চলে আসো। তাহলে আগের মতো এক্স ওয়াই আর ইউ ভি এর মতো সাজিয়ে নাও। অর্থাৎ দেখো এখানে আছে টু এ প্লাস টু বি, আর ঠিক এইটাকে নিচে নিয়ে চলে এসো টু এ মাইনাস টু বি সমান, এখানেও দেখো এখানে আছে দেখো নিচে টু সি মাইনাস টু ডি, আর এইটাকে এদিকে নিয়ে চলে এসো টু সি প্লাস টু ডি, অর্থাৎ এ বিগুলোকে এক সাইডে আর সিডিগুলোকে এক সাইডে নিয়ে চলে এলাম। একই বিষয়, ঠিক আছে, খালি এই দুটো স্থানকে পরিবর্তন করে দিলাম। তাহলে এবারে দেখো আবার সেই যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, লেখো যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, এখানেও ঠিক যোগ ভাগ ওই একই পদ্ধতি করবে, কি লব প্লাস হর আর লব মাইনাস হর। ওকে, তাহলে এখানে দেখো অতএব তোমার কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আছে লব টু এ প্লাস টু বি, যেহেতু বলেছি দেখো প্লাস হর তাহলে এটা বসে যাচ্ছে প্লাস টু এ মাইনাস টু বি, তাহলে লব প্লাস হর।
আর নিচে কি বসছে, লব মাইনাস হর, অর্থাৎ লব আছে দেখো 2a প্লাস 2b, হরটা যখন মাইনাসে আসবে তখন প্রত্যেকজনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা মাইনাস 2a আর এটা হয়ে যাবে দেখো প্লাস 2b। ওকে, এদিকেরটাও ঠিক এইভাবেই সাজিয়ে দাও, অর্থাৎ 2c প্লাস 2d, এটা হচ্ছে লব প্লাস হর, অর্থাৎ প্লাস হওয়া মানে এদের চিহ্ন একই থাকছে, অর্থাৎ প্লাস 2c আর মাইনাস 2d। ওকে, আর নিচে কি হচ্ছে, লব মাইনাস হর, অর্থাৎ লব হচ্ছে 2c প্লাস 2d, আর হরটা যখন মাইনাস আসবে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস 2c আর প্লাস 2d। ক্লিয়ার? এবারে দেখো এখানে কি কেটে যাচ্ছে, প্লাস 2b মাইনাস 2b কেটে যাচ্ছে, প্লাস 2a মাইনাস 2a কেটে যাচ্ছে। এখানে পড়ে রয়েছে দেখো দুটো এ অর্থাৎ 4টে এ, আর নিচে পড়ে রয়েছে দেখো দুটো বি 4টে বি। ওকে, সমান এখানে কি আছে দেখো, এখানে কি কেটে যাচ্ছে, মাইনাস 2d প্লাস 2d কেটে যাচ্ছে, আর মাইনাস 2c প্লাস 2c কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে পড়ে রয়েছে 4টে সি, আর ডিও আছে দেখো 4টে ডি। ক্লিয়ার? দেখো ওপর নিচে 4 4 কেটে দেওয়া যাবে, বা এদিকের 4 এদিকের 4 এদিকের 4 এদিকের 4 কেটে দেওয়া যাবে। তাহলে তোমার পড়ে রয়েছে দেখো এ বাই বি সমান সি বাই ডি। তাহলে অতএব এটা আমি এইভাবে লিখতে পারি যে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। দেখো এটাই তোমার প্রমাণিত করতে বলছে, তাহলে তোমার এটাই প্রমাণিত। ওকে, তাহলে দেখো অঙ্কটা খুবই সোজা, অর্থাৎ প্রথমেই এটা যেহেতু এ বি সি ডি দিয়ে প্রতিটাতেই আছে, তুমি যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই বলে লব প্লাস হর আর লব মাইনাস হর সাজিয়ে নেবে, নেওয়ার পরে তোমার এই একটা জায়গায় আসবে, এখানে আসার পরে দেখবে ঠিক একের দাগের মতো এদিকে এবি আবার এদিকে এবি, দুদিকে এবি এবি হয়ে গেছে, টোটাল এবিগুলো এক সাইডে করে নিচ্ছ আর সিডিগুলো এক সাইডে করে নেবে, নেওয়ার পরে ঠিক একইভাবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই লব প্লাস হর লব মাইনাস হর সাজিয়ে নেবে, নেওয়ার পরে দেখো সব কেটে কুটে গিয়ে তোমার উত্তর মিলে যাবে। ওকে, নেক্সট 10-এর 1-এরটা কী বলছে, এ হোল স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি হোল স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি হোল স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখায় যে এই যে এটা সমান 1। ওকে, দেখো এই অঙ্কটাও খুবই সোজা। দেখো দেখো একটা তোমাকে প্রথমে এটা দিয়েছে, তাহলে এইটা সমান যদি 1 হয় তাহলে তোমার অতএব কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটা সমান 1, তাহলে এটা সমান যদি 1 হয় তাহলে দেখো এ হোল স্কোয়ার সমান বি প্লাস সি একে বি প্লাস সি হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বি হোল স্কোয়ার সমান সি প্লাস এ একে সি প্লাস এ হয়ে যাবে। তারপরে দেখো এইটা সমান যদি এইটা হয় তাহলে সি হোল স্কোয়ার সমান কী হয়ে যাবে, ওকে এই যে একের নিচে তো 1 নেই, তাহলে কোনাকুনি গুণ হয়ে গেলে তো সি হোল স্কোয়ার, আর এ প্লাস বি একে দেখো এ প্লাস বি হয়ে যাবে। ওকে, অর্থাৎ এটা সমান 1 হলে এ হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে, এইটা সমান 1 হলে বি হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে, আর এটা সমান 1 হলে সি হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে। ওকে, এবারে তোমাকে অঙ্ক কি দিয়েছে, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। দেখো এটা কি করবে, দেখো বা দাও, এটার সঙ্গে উপরেও এ নিচের সঙ্গেও এ গুণ করে নাও। দেখো 1 বাই 1 প্লাস এ ইন্টু এ বাই এ, এটা আমি গুণ করে নিলাম, প্লাস এটার সঙ্গে বি গুণ করে নাও, অর্থাৎ দেখো 1 বাই 1 প্লাস বি ইন্টু বি বাই বি গুণ করে নাও। তারপরে দেখো প্লাস এটা কি আছে, দেখো 1 বাই 1 প্লাস সি আছে, তার সঙ্গেও দেখো সি বাই সি গুণ করে নাও, সমান এটা যেমন আছে 1 1 রেখে দাও ডান পক্ষটা। তাহলে দেখো আমি যে এখানে বাম পক্ষতে দেখো এইটার সঙ্গে এ বাই এ গুণ করেছি, দ্বিতীয়টা যে খণ্ড আছে এর সঙ্গে বি বাই বি গুণ করেছি, তারপরে প্লাস তৃতীয়টার সঙ্গে দেখো সি বাই সি গুণ করেছি। যদি দেখো এটা কাটাকাটি হয় এ কেটে যাবে, অ্যাকচুয়ালি বাস্তবের সব কেটে গিয়ে কিছুই নয়, তাহলে আমি কিছুই গুণ করিনি, অথচ আমি কিছু দিয়ে গুণ করলাম আমার এই মানের সঙ্গে সমানে আসতে পারবো বলে। ওকে, তাহলে এটা কি করবে দেখো, বা যদি গুণ করা হয় এটা তোমার কী দাঁড়াচ্ছে দেখো এ একে এ, আর নিচে হচ্ছে দেখো এ একে এ প্লাস এ গুণ করলে দেখো এ হোল স্কোয়ার। ওকে, আবার দেখো এটা প্লাস দিলাম, এটাও দেখো বি একে উপরে বি আছে, আর নিচে আছে দেখো বি একে বি প্লাস বি বি অর্থাৎ বি হোল স্কোয়ার। এটাও দেখো প্লাস, উপরে আছে সি একে সি, নিচেও দেখো সি একে সি প্লাস সি 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 হোল স্কোয়ার। ওকে, এটা তোমার বাম পক্ষ, আর ডান পক্ষটা দেখো সমান 1, এখানে আমি বসিয়ে দিলাম, অর্থাৎ বাম পক্ষর আমার উত্তর যদি 1 বেরিয়ে যায়, ডান পক্ষও 1 প্রমাণিত। তো এখানে দেখো তাহলে বা দাও, এবারে মান বসাই, এখানে দেখো উপরে এ আছে থাক, নিচেও দেখো এখানে একটা এ আছে থাক,
এখানে দেখো এ হোল স্কোয়ারের মান কি আছে দেখো বি প্লাস সি, তাহলে এখানে দেখো এটা প্লাস বি প্লাস সি, তাহলে এখানে বসিয়ে দিই প্লাস বি প্লাস সি, যেহেতু এটা প্লাস আছে তাহলে এদের চিহ্ন তাই থাকবে। আবার দেখো প্লাস উপরে যেমন বি আছে বি থাক, এখানে যেমন আছে দেখো বি, এটা রইল। বি হোল স্কোয়ারের মান কি, বি হোল স্কোয়ারের মান দেখো প্লাস সি প্লাস এ, আর এটা যেহেতু প্লাস আছে তাহলে একই থাকছে প্লাস সি প্লাস এ। ওকে, প্লাস এখানে দেখো সিটা রইল, আবার এই সি রইল প্লাস সি হোল স্কোয়ারের মান দেখো এ প্লাস বি, তাহলে এখানে বসিয়ে দাও এ প্লাস বি। ওকে, সমান উপরে ডান পক্ষ যেমন এক আছে এক থাক। আবার দাও এখানে তুমি মান বসিয়ে যেত, এইখানে সাইডে লিখে দাও যে মান বসিয়ে পাই, কি মান বসিয়ে পাই। ওকে, এরপরে দেখো বা দিলাম, এই যে তিনটে এখানে আছে দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমি যদি এটা লসাগু করি সেই এসেই যাবে প্লাস এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে প্লাস এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি ভাগ করি এক উত্তর হবে এক এ এ প্লাস দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি ভাগ করি এক উত্তর এক বি এ বি প্লাস এটাও দেখো সেই একই এক সি এ সি, তাহলে সমান ডান পক্ষটা যেমন এক আছে এক বসিয়ে দেবে। এবারে দেখো ওপরের কি আছে প্লাস এ প্লাস বি প্লাস সি, নিচেও দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি, সব কেটে গেলে কি পড়ে থাকছে বা এক পড়ে থাকছে, সব কাটাকাটি হলে এক উত্তর সমান ডান পক্ষটাও দেখো এক, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখো খুব ইজি, এইভাবে সহজেই তোমাকে বার করে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট দুইটা কী বলছে দেখো এক্স হোল স্কোয়ার ইজ ডু বি ওয়াই প্লাস সি জেড। দেখো এই যে এত ইজ ডু এত, এটাকে কিন্তু এত বাই এত এর মতো আমি তুলে নেব। এটাও দেখো ওয়াই হোল স্কোয়ার ইজ ডু সি জেড প্লাস এ এক্স, তাহলে এটাও দেখো এরকম তুলবো ওয়াই হোল স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স, অর্থাৎ এটা এরকম নিচে তুলে যাওয়া যাবে। এত ইজ ডু এত মানে এত বাই এত, এটা তুলে নেওয়া যাবে। ওকে, ঠিক এদের মতো তুলে নেওয়া হবে। এটা নেওয়ার পরে দেখো সমান এক দিয়েছে, তাহলেই তুমি এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার এবং জেড হোল স্কোয়ারের মান পেয়ে যাবে, ঠিক এইটার মতো। ওকে, এরপর কি বলেছে দেখায় যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান এক, অর্থাৎ দেখো এটাও ঠিক এরই মতো সেম টু সেম অঙ্ক করা হবে। ওকে, তো দেখো দুইয়ের অঙ্কটা তাহলে ঠিক এইভাবে তুলবে যে এক্স হোল স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড, অর্থাৎ ওয়াই হোল স্কোয়ার বাই ঠিক এভাবে জেড হোল স্কোয়ার বাই বলে এরকম নিচে নিচে তুলে নিলে সমান এক। ক্লিয়ার? অর্থাৎ এটাও দেখো ঠিক আগের মতো এইভাবে মান এসে যাবে, অর্থাৎ এইটা সমান যদি এক হয় তাহলে তোমার অতএব কী দাঁড়াচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার সমান তোমার তাহলে বি ওয়াই প্লাস সি জেড, এই মানটা বেরিয়ে আসছে। অর্থাৎ এইটার সমান এক হলে তাহলে বি এক্স হোল স্কোয়ার সমান এটা। তারপর দেখো এইটার সমান যদি এক হয় তাহলে এখানেও তোমার উত্তর আসবে যে ওয়াই হোল স্কোয়ার সমান দেখো সি জেড প্লাস এ এক্স। ক্লিয়ার? তারপরে দেখো আবার এই যে জেড হোল স্কোয়ার সমান এটাও কি আসবে এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, মানে এইটার সমান এক হলে দেখো জেড হোল স্কোয়ার সমান এটা আসবে, তাহলে পাশাপাশি এটা বুঝিয়ে দিলে। এরপরে দেখো তোমাকে যে অঙ্কটা বলেছে, কি বলেছে অঙ্কটা দেখো এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান এক, এটা আমার প্রমাণ করতে বলছে। অর্থাৎ বাম পক্ষটা এইটা হিসাব করে ডান পক্ষর মতো এক, ঠিক আগের মতো দেখো ওয়ান সমান ওয়ান প্রমাণ করে দিতে হবে। ওকে, অর্থাৎ এখানে দেখো আমি যে মানগুলো পেয়েছি এক্স হোল স্কোয়ার, তাহলে এইটাকে যদি আমি আবার যদি একটা এক্স দিয়ে গুণ করতে পারি তাহলে এক্স হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এর সঙ্গে মান বসাতে পারবো ঠিক আগের মতো। দেখো এখানেও এ ছিল, একে আমি দেখো আর একটা এ দিয়ে গুণ করে এ হোল স্কোয়ার করে নিয়েছি, তাই এর মান বসিয়েছি। এখানেও ঠিক সেইভাবেই করবে দেখো, বা এ বাই এ প্লাস এক্সকে তুমি এক্স বাই এক্স দিয়ে গুণ করে দেবে, তাই এক্স 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 হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস এটাও দেখো বি বাই বি প্লাস ওয়াইকে তুমি ওয়াই বাই ওয়াই দিয়ে গুণ করছো। বাস্তবে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, কিছুই নয়, এক হয়ে যাচ্ছে, এক দিয়ে গুণ করলে এটাই হয়। ওকে, আবার দেখো প্লাস এটাও তাহলে কি আছে সি বাই সি প্লাস জেড আছে, তার সঙ্গে দেখো জেড হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ জেড বাই জেড দিয়ে তুমি এটা গুণ করে দাও, আর সমান ডান পক্ষ যেমন এক আছে এক বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে দেখো ওপরে হচ্ছে আমার এ এক্স আর নিচে হচ্ছে দেখো এ এক্স প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, আবার দেখো প্লাস এটা তাহলে গুণ করলে কি হচ্ছে বি ওয়াই, নিচে দেখো বি ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই দিয়ে এই দুটোকে গুণ হয়ে গেল। এখানেও দেখো প্লাস এটাও দেখো সি জেড ওপরে
আর নিচে দেখো জেড দিয়ে এই দুটোকে গুণ করলে হবে দেখো সি জেড প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, সমান ডান পক্ষ 1 এখানে রেখে দাও। এবারে দেখো মান বসাও। তাহলে দেখো বা ওপরে যেমন এ এক্স আছে থাক, নিচে যেমন কি আছে দেখো এ এক্স প্লাস এক্স হোল স্কোয়ারের মানটা এইটা বসিয়ে দাও। এক্স হোল স্কোয়ারের মান কি পেয়েছো দেখো বি ওয়াই প্লাস সি জেড। ক্লিয়ার? তারপরে দেখো এই যে প্লাস, এখানেও ঠিক একই বি ওয়াই বসাচ্ছ, নিচেও দেখো আছে বি ওয়াই, ওয়াই হোল স্কোয়ার মান বসাচ্ছ, দেখো ওয়াই হোল স্কোয়ার মান এখানে পাচ্ছ দেখো সি জেড প্লাস এ এক্স। ওকে, আবার দেখো প্লাস, এখানেও তাহলে কি আছে, ওপরে আছে সি জেড, নিচেও আছে দেখো সি জেড, আবার দেখো প্লাস জেড হোল স্কোয়ারের মানটা তুমি এখানে পেয়ে গেছো, বসিয়ে দাও এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, সমান ডান পক্ষ যেমন 1 আছে 1 থাক, আর এই লাইনে তুমি মান বসিয়েছো এখানে লিখে দাও যে মান বসিয়ে পাই। ওকে, তো এবারে দেখো এটা এবার কি আসবে, বা দাও কি লসাগু আসছে এটা দেখো। এখানে দেখো প্রত্যেকটাতেই আছে দেখো প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, অর্থাৎ লসাগু করলে এটাই আসবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ক্লিয়ার? এটা দিয়ে একই ভাগ করলে 1 হবে, 1 দেখে গুণ করলে দেখো সেই এ এক্স প্লাস এটা দিয়ে ভাগ করলে এইটাকে একই, অর্থাৎ 1 বি ওয়াই একে বি ওয়াই প্লাস এটাও দেখো সেই একই আছে, এইটা দেখে ভাগ করলে 1 সি জেড একে সেই সি জেড, সমান দেখো ডান পক্ষটা আমি 1 রেখে দিলাম, অর্থাৎ দেখো এখানে ঠিক একই রয়েছে এ এক্স বি ওয়াই সি জেড সব প্লাসে, এটাও প্লাসে কেটে যাচ্ছে, অর্থাৎ বা পড়ে থাকছে এখানে 1, ডান পক্ষটাও দেখো প্রমাণিত। ওকে, তাহলে দেখো এই অঙ্কটাও খুবই ইজি, কিচ্ছু নেই। 11-র 1-এরটা কী বলছে দেখো এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস জেড সি সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এটা বলছে 0 হবে না। দেখায় যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটা দেখো খুবই সোজা অঙ্ক, এটা শুধু সংযোজন প্রক্রিয়া দ্বারা পায়, অর্থাৎ এই 3টে খণ্ডকে যদি তুমি যোগ করে দাও, অর্থাৎ 3টে রাশিকে যোগ করে দাও, তাহলে তুমি সহজেই এই মানটা পেয়ে যাবে, তোমার প্রমাণিত হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে এই 11-র 1-এর অঙ্কটা তুলেছি, এটা টোটালি সোজা সংযোজন প্রক্রিয়া চলে, অর্থাৎ প্লাস করে দাও, সাইডে আমি লিখে দেবো সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। তো কী লিখবে দেখো এইগুলো সব ওপরে সব প্লাসে বসে দাও, অর্থাৎ দেখো এক্স প্লাস দ্বিতীয়টা এটা ওয়াই প্লাস তৃতীয়টা দেখো জেড, তাহলে নিচেরগুলোও সব প্লাসে বসে দাও, অর্থাৎ এখানে দেখো আছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, তারপর দেখো প্লাস ওয়াই এ, ওকে, তারপরে দেখো প্লাস জেড বি প্লাস এক্স সি, ওকে, তারপরে এটাও আসবে দেখো প্লাস কি আছে জেড এ প্লাস এক্স বি আর প্লাস ওয়াই সি। তাহলে এটা আমি কি পদ্ধতি দ্বারা পেলাম, এটা সংযোজন প্রক্রিয়া দ্বারা। তো এখানে লিখে দাও সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, তাহলে এটা সংযোজন করলাম। এরপরে দেখো এখানে বা দাও, দাড়ি টানো। ওকে, ওপরে যেমন আছে এটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমি বসালাম। ওকে, নিচেরটা কি আছে দেখো, নিচেরটা যতগুলো যার যার সঙ্গে এক্স আছে সেগুলোকে এক সাইডে করে দাও। এখানে দেখো এক্স এ, তারপরে দেখো এক্স দিয়ে আছে, এখানে দেখো এক্স বিটা নিয়ে নাও প্লাস এক্স বি। ওকে, তারপর দেখো প্লাস এক্স সি, এরপরে দেখো ওয়াইটা নিয়ে নাও, দেখো ওয়াই এ কোথায় আছে, এখানে দেখতে আছে ওয়াই এ, তাহলে দেখো প্লাস ওয়াই এ, তারপর দেখো ওয়াই বি প্লাস ওয়াই বি, এরপরে দেখো ওয়াই সি, ওকে, প্লাস ওয়াই সি। তারপরেরটা দেখো জেডগুলো নিয়ে নাও, জেড এ, দেখো জেড এ আছে, দেখো জেড এ, এরপরে দেখো প্লাস জেড বি আছে, আবার দেখো প্লাস জেড সি আছে। ক্লিয়ার? তো এবারে দেখো ওপরে যেটা আছে সেটা থাক, বা ওপরে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, নিচে দেখো এখানে এদের মধ্যে থেকে একটা এক্স কমন এলে পড়ে থাকবে দেখো এ প্লাস বি প্লাস সি। তারপরে দেখো এই যে এক্সগুলোর মধ্যে নিয়ে নিলাম, এবার দেখো ওয়াইগুলোর মধ্যে থেকে তাহলে প্লাস ওয়াই কমন আসবে, এখানেও পড়ে থাকবে দেখো এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটগুলো আবার মিলেও যাচ্ছে। ওকে, এরপরে দেখো জেডগুলো থেকে আমার আসবে একটা প্লাস জেড কমন, পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? অর্থাৎ দেখো খুব সহজে বুঝতে পারলে
এবারে দেখো এখানে আমার কি আসছে, এখানেই সহজে এসে যাচ্ছে, দেখো বা দেখো উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বুঝতে পারলে? নিচে কি আছে দেখো, এখানে বাইরে আছে দেখো একটা এক্স, এখানে দেখো প্লাস একটা ওয়াই, আবার দেখো প্লাস একটা জেড, এটা একটা ব্র্যাকেট হয়ে যাবে। আর একটা দেখো এই তিনটে যেটা কমন গেছে, এ প্লাস বি প্লাস সি, বোঝা গেল? এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচের এটা এবং উপরেটা কেটে গেল। তাহলে দেখো বা কি পড়ে রয়েছে, এখানে দেখো উপরে কিছু নেই মানে এক, আর নিচে দেখো পড়ে রয়েছে এ প্লাস বি প্লাস সি। দেখো এটাই তোমার প্রমাণ করতে বলছে, তোমার প্রমাণিত হয়ে গেল, তো লিখে দাও প্রমাণিত। ক্লিয়ার? তাহলে দেখো খুব ইজি এই অঙ্কটা। দুইয়েরটা কী বলছে দেখো, এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এত, দেখো বামপক্ষ এটা দিয়েছে সমান ডান পক্ষ এটা, বামপক্ষ সমান ডান পক্ষ তোমাকে প্রমাণ করতে হবে। তো এই যে রাশিটা দিয়েছে এটাও দেখো ঠিক একের দাগের মতো উল্টে নেবে, অর্থাৎ এ ওপরে আর এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই যেটা নিচে, ঠিক এরকমও বি ওপরে আর এটা নিচে, সি ওপরে আর এটা নিচে, এইভাবে তুলে নাও। ওকে, তো দেখো শুন, দুইয়েরটা তাহলে প্রথমে এটা দিয়েছে, এটাকে ঘুরিয়ে নাও যে অতএব এটা ওপরে আর এখানে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড নিচে করে দাও সমান, এখানেও দেখো বিটা ওপরে আর ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স নিচে করে দাও, অর্থাৎ দেখো উল্টে নেওয়া, এখানেও দেখো সিটা ওপরে আর জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই নিচে সমান, তাহলে কি সমান কে ধরে পাই, কে ধরে পাই। ওকে, তাহলে দেখো অতএব তোমার এ সমান কী দাঁড়াচ্ছে, এ সমান দেখো কে আর এটা, অর্থাৎ এইটার সঙ্গে কে গুণ হয়ে যাবে, তাহলে কে ব্র্যাকেট দিয়ে এটা তুলে দাও এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে এর মান পেয়ে গেলাম। এবার বি এর মান কী বেরোবে, দেখো বি সমান ঠিক এরকম বেরোবে কে ব্র্যাকেট ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স। ওকে, সি মানে তোমার বেরোবে কি, দেখো সি সমান তাহলে বেরোবে কে ব্র্যাকেট জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে তুমি বুঝতে পারলে এ সমান পেয়ে গেল, বি মানেও পেয়ে গেছো এবং সি মানেও পেয়ে গেছো। ওকে, এবারে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা এবার তুলো। দেখো তোমার বামপক্ষ কী দিয়েছে, তো লেখো বামপক্ষ। বামপক্ষ দিয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তোমার বামপক্ষ দিয়েছে। এখানে দেখো তুমি সমান দাও, এর মানটা এটা বসিয়ে দাও, অর্থাৎ দেখো কে ব্র্যাকেট এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড। ওকে, এটা এর মান বসিয়ে দিলাম, এটা দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, প্লাস বি এর মানটা দেখো কি আছে কে ব্র্যাকেট ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স। ওকে, তাহলে বি এর মানটা বসে গেল, আবার দেখো প্লাস সি এর মানটাও এখানে আছে, সি এর মানটা বসিয়ে দাও কে ব্র্যাকেট জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তারপরে এটা যে আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা বসিয়ে দাও। এরপরে দেখো সমান দাও, এই যে তিনটে থেকে দেখো তোমার কে কমন আসছে, তাহলে কে কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকছে এইটা, অর্থাৎ এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তারপর দেখো এটা প্লাস প্লাস এটা প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস দেখো জেড এক্স, অর্থাৎ এক টানাই করে দেবে। তারপরে এইখানে দেখো কে কমন চলে গেছে মানে এটা পড়ে রয়েছে, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস দেখো এক্স ওয়াই, এটা পড়ে রয়েছে। আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পড়ে রয়েছে। ক্লিয়ার? এখানে দেখো যদি একটু লক্ষ্য করো, দেখো এ প্লাস বি প্লাস সি আর এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি, আবার দেখো মাইনাস সি এ, এইটা টোটাল একটা কার সূত্র। দেখো এই কেটা বসিয়ে দিচ্ছি, এই যে টোটাল এই যে ব্র্যাকেট দুটো আছে এইটা কার সূত্র দেখো মনে করো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ওকে, মাইনাস 3abc অর্থাৎ এক্স ওয়াই জেড, এইটা সূত্র। ক্লিয়ার? অথবা তুমি যদি সূত্রটা তোমার না মনে থাকে তাহলে কে কে বসিয়ে দিচ্ছ, আর এই যে ব্র্যাকেটটা এইটার সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুণ করে নাও, গুণ করে নিলেই দেখবে তুমি এই উত্তরটা পেয়ে যাবে। ওকে, অর্থাৎ এই সূত্রটা যদি মুখস্থ রাখো খুবই সোজা, যদি না সূত্র মুখস্থ থাকে তাহলে এইটা আর এটা তুমি রাপে গুণ করে নাও, নিলেই এইটা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বাম পক্ষটা আমি মান পেয়ে গেলাম। ডান পক্ষ কী দিয়েছে দেখো, লেখো ডান পক্ষ। ডান পক্ষ তোমাকে দিয়েছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এখানেও দেখো সমান দাও, এ এর মানটা এখানে বসিয়ে দাও, এর মান দেখো কে, আবার দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড,
ওকে, তারপরে আবার এই এক্সটা আছে, এক্সটা বসিয়ে দাও, প্লাস বি এর মানটা কি দিয়েছে দেখো, বি এর মান এখানে পেয়েছো দেখো কে, আবার ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স, তারপরে এই ওয়াইটা আবার বসিয়ে দাও, আবার দেখো প্লাস সি এর মান যেটা পেয়েছো এটা বসাও কে, আবার দেখো জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দেখো এতক্ষণ সি এর মান বসালাম, আবার দেখো এই জেডটা বসিয়ে দাও। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো, এ এর মান এখানে বসিয়ে দিলাম, এক্সটা বসে গেল, প্লাস বি এর মান এটা বসিয়ে দিলাম, তারপরে ওয়াইটা বসে গেল, প্লাস সি এর মানটা দেখো এখানে বসিয়ে দিলাম, তারপর জেড বসে গেল। এরপরে দেখো কি করবে, দেখো এখানে তুমি এই কেটাকে রাখো, আর এই ব্যাকেটটা এক্স দিয়ে এটাকে গুণ করে দাও। তাছাড়াও এটাও করতে পারো, দেখো এইটার মধ্যে তোমার কে কমন আসছে, এটার মধ্যেও কে কমন আসছে, এটার মধ্যেও এই কে কমন আসছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে দেখো এইটা, টোটাল এইটা গুণ করে বসে দাও, প্লাস প্লাসে প্লাস এক্স থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, এটা পড়ে রইলো। এরপরে দেখো এখান থেকেও কে কমন চলে গেছে, অর্থাৎ বাকি পড়ে রয়েছে এইটা, দেখো প্লাস প্লাসে প্লাস ওয়াই ওয়াই, তাহলে কি হচ্ছে ওয়াই থ্রি, আর প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড। ক্লিয়ার? তারপরে দেখো এখানেও কে কমন চলে গেছে, তাহলে বাকি পড়ে থাকছে এইটা, তাহলে কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস জেড, দুটো একে জেড থ্রি, আর প্লাস মাইনাসে মাইনাস দেখো এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এটা দেখো সমান কেটা বাইরে রইলো, এক্স ওয়াই জেড সাজিয়ে দাও, দেখো এক্স থ্রি, তারপরে প্লাস ওয়াই থ্রি, তারপরে দেখো প্লাস জেড থ্রি। ওকে, আর দেখো এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড তিনটেই দেখো মাইনাসে আছে, অর্থাৎ মাইনাস তিনটে এক্স ওয়াই জেড। তাহলে দেখো বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত, তো লিখে দেবে যে অতএব বামপক্ষ ও ডানপক্ষ প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখে নাও, এইটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, নেক্সট। এবার তিনেটা দেখো কি বলছে, এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে, এখানে দেখো একটা প্রথম খণ্ড দিয়েছে, তারপরে সমান দেখো দ্বিতীয় খণ্ড সমান তৃতীয় খণ্ড, অর্থাৎ প্রথমটার মান দ্বিতীয়টার মান এবং তৃতীয়টার মান যে সমান হবে সেটা তোমাকে দেখাতে হবে। তো দেখো এই তিনের অঙ্কটা, দেখো তিনের অঙ্কটা তোমাকে এটা দিয়েছে, তো এটা সমান কে ধরে পাই বলে লেখো। ওকে, তাহলে দেখো অতএব তোমার কি দাঁড়াচ্ছে, এ সমান দাঁড়াচ্ছে দেখো কে ব্যাকেট দিয়ে এইটা দিয়ে দাও, অর্থাৎ ওয়াই প্লাস জেড। ওকে, অর্থাৎ এর সঙ্গে কে গুণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখো বি সমান কি দাঁড়াচ্ছে, কে ব্যাকেট জেড প্লাস এক্স। ওকে, এবং দেখো সি সমান কে ব্যাকেট এক্স প্লাস ওয়াই, দেখো এটা হয়ে গেল। ওকে, এরপরে দেখো তো লেখো যে অতএব প্রথম অংশ, ঠিক আছে, বা প্রথম রাশি। প্রথম রাশিটা তোমার কি দিয়েছে দেখো, দিয়েছে এ ব্র্যাকেট বি মাইনাস সি, আর নিচে দেখো দিয়েছে ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এখানে তুমি মান বসাও, এর মানটা কি আছে দেখো, দাড়িটা টেনে দাও, এর মান দেখো কে ব্র্যাকেট দেখো ওয়াই প্লাস জেড, তারপর দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, বি এর মানটা তোমার কি আছে দেখো কে ব্র্যাকেট জেড প্লাস এক্স, বুঝতে পারছো? তারপরে দেখো কি আছে মাইনাস সি এর মান কি বসাও, দেখো কে ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই। ওকে, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, আর নিচে কি আছে দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড হোল স্কোয়ার। তাহলে এটা তোমার কি আসছে দেখো, দাড়িটা টেনে দিই, নিচে যেমন আছে দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড হোল স্কোয়ার, এটা রেখে দাও, এখানেও দেখো কে, তারপরে দেখো ওয়াই প্লাস জেড আছে, এটা রাখো, এই যে দুটো থেকে দেখো তোমার কে কমন আসবে, তাহলে এখানে কি পড়ে থাকছে এইটা, অর্থাৎ জেড প্লাস এক্স, আর এইটা অর্থাৎ মাইনাস এইটা থাকবে, তাহলে একসঙ্গে হিসাব করে দিই, দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। ওকে, এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, অর্থাৎ দেখো সমান দিলাম, নিচে দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড হোল স্কোয়ার, আর এখানে দেখো দুটো কে আছে, অর্থাৎ এটাকে কে হোল স্কোয়ার করে দাও, তারপরে কি আছে দেখো ওয়াই প্লাস জেড। ওকে, আর এখানে কি আছে দেখো জেড মাইনাস ওয়াই। ওকে, অর্থাৎ দেখো এখানে যদি প্লাস ওয়াই আর এটা মাইনাস জেড করতে পারি, তাহলে এইটার সূত্রে আমি চলে আসতে পারবো। অর্থাৎ তুমি কি করবে দেখো, এইখানে যেমন কে আছে কে থাক, এখানেও দেখো ওয়াই প্লাস জেড আছে, কে হোল স্কোয়ার আছে, আর এখান থেকে একটা মাইনাস কমন নেবে। ওকে, সেই মাইনাস কমন নেওয়ার পরে তোমার কি পড়ে থাকছে দেখো, এখানে তখন ওয়াইটা তোমার প্লাস হয়ে যাবে আর জেডটা তোমার মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ দেখো এই মাইনাসটা এখানে নাও,
এখানে আর নেওয়ার দরকার নেই, এইখানে শেষে নিয়ে নেবে, তাহলে তোমার এইটা পড়ে রয়েছে। আর নিচে দেখো এইটার কি সূত্র আছে, দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, তাহলে ওয়াই প্লাস জেড, আবার দেখো ওয়াই মাইনাস জেড, তাহলে দেখো ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, ওপরেও দেখো ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, কেটে গেলে তোমার কি পড়ে থাকছে দেখো শুধু মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে বোঝা গেল এই অঙ্কটা। এবার দ্বিতীয় রাশিটাও করো, দেখো দ্বিতীয় রাশি তোমাকে কি দিয়েছে, বি ব্র্যাকেট সি মাইনাস এ, আর নিচে কি দিয়েছে দেখো জেড হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানেও দেখো এইভাবে মানটা বসাও, দেখো বি এর মান এখানে কি আছে, দেখো এখানে বি এর মান আছে দেখো কে ব্র্যাকেট জেড প্লাস এক্স, ওকে, এইটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট করে দাও। সি এর মান আছে দেখো কে ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই, ওকে, মাইনাস এ এর মান কি আছে দেখো কে ব্র্যাকেট ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটাও দেখো কি আছে জেড হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে দেখো আবার সমান, দাড়িটা টেনে দাও, এখান থেকে দেখো কে থাকছে, আর এখানে দেখো জেড প্লাস এক্স রয়ে গেল, আর এই দুটো থেকে দেখো তোমার কে কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে দেখো এখানে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো প্লাস মাইনাস এ মাইনাস ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস জেড, আর নিচে আছে দেখো জেড হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, অর্থাৎ দেখো সমান, এখানে দেখো কে দুটো আছে অর্থাৎ কে হোল স্কোয়ার, আর এখানে আছে তাহলে জেড প্লাস এক্সটা, আর এখানের মধ্যে আছে দেখো এক্স মাইনাস জেড, ওকে, আর নিচে কি দিয়েছে দেখো জেড হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো এইটার সূত্র কি, জেড হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার সূত্র হচ্ছে জেড প্লাস এক্স, এটা মিলে যাচ্ছে, আর একটা হচ্ছে জেড মাইনাস এক্স, এটা দেখো মিলছে না, তাহলে এটাকে মেলাতে হবে। ঠিক আগের মতো এখানে একটা মাইনাস কমন নাও, অর্থাৎ এই কে এর কাছে এই মাইনাস কে হোল স্কোয়ার করে দাও, তাহলে একটা যদি মাইনাস কমন নিই তাহলে এটা যেমন আছে থাকবে জেড প্লাস এক্স, এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে জেডটা প্লাসে এক্সটা মাইনাসে। আর এইটারও সূত্র বসিয়ে দাও, দেখো জেড প্লাস এক্স, আবার দেখো জেড মাইনাস এক্স, দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে তোমার এখানে পড়ে রয়েছে দেখো কে হোল স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার, তোমার দ্বিতীয় রাশিটাও হয়ে গেল। ওকে, তৃতীয় রাশিটা কী হবে, দেখো তৃতীয় রাশিটা তোমার এটা দিয়েছে, তাহলে এখানেও তুমি মানটা বসাও। দেখো সি এর মান কি আছে, দেখো সি এর মান বেরিয়েছে দেখো কে এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দাও। এর মান কি বেরিয়েছে দেখো কে, তারপরে দেখো ওয়াই প্লাস জেড, ওকে, মাইনাস বি এর মান কি আছে দেখো কে জেড প্লাস এক্স, ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। নিচে যেমন আছে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এটা সূত্র ভেঙেও দিতে পারতে। আবার দেখো সমান, এখানের মধ্যে দেখো এখানে যেমন আছে কে থাক, আবার দেখো এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলে এই দুটো থেকে তোমার কে কমন আসবে, পড়ে থাকবে দেখো এখানে ওয়াই প্লাস জেড, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর এটা সূত্র ভেঙে দাও, দেখো এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স মাইনাস ওয়াই, ওকে, সমান দাও। দেখো এই দুটো থেকে তোমার এই কে আর কে, এই কে কে একদিকে করে দিলাম হোল স্কোয়ার, আর এখানে দেখো প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস জেড হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এখানে এক্স প্লাস ওয়াইটা, আর এখানে পড়ে রয়েছে দেখো ওয়াই মাইনাস এক্স, আর নিচে আছে দেখো এক্স প্লাস ওয়াই, এটা মিলছে, আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, যেটা এখানে মিলছে না, ওকে, এটা দেখো প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস এক্স ঘুরে আছে, তাহলে এর চিহ্ন চেঞ্জ করতে গেলে একটা মাইনাস কমন নেবে, অর্থাৎ দেখো কেতে নিয়ে নাও কে কে মাইনাস হোল স্কোয়ার করে দিলাম, ওকে, তাহলে এটা যেমন আছে থাকবে, আর এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার। আর নিচে যেমন আছে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, দেখো এটা কেটে গেল, ক্লিয়ার। তাহলে সমান তোমার কি দাঁড়ালো দেখো মাইনাস কে হোল স্কোয়ার, তাহলে তিনটে রাশিরই আমার মাইনাস কে হোল স্কোয়ার বেরিয়েছে, তাহলে অতএব লিখে দাও, অতএব প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, প্রমাণিত, ওকে। অথবা তুমি প্রথম রাশিটা যেটা দিয়েছো সেটা তুলতে পারো, দ্বিতীয় রাশি দেখো এইটা দিয়েছে এটা তুলবে, সমান দিয়ে দেখো তৃতীয় রাশি এটা দিয়েছো এটাও তুলবে, প্রমাণিত করে দিতে পারবে, ওকে। তাহলে দেখো এই অঙ্কটাও খুবই ইজি। নেক্সট, এবার এই 12 নম্বরের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়েছে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ দেখো এ বি সি ডি চারটে করে অপশানে উত্তর দিয়েছে, একটি তোমাকে টিক মারতে হবে। প্রথমের কী বলছে দেখো 3, 4 ও 6 এর চতুর্থ সমানুপাতি কী, তাহলে দেখো চতুর্থ সমানুপাতি বার করতে গেলে তোমার প্রথম সমানুপাতি নিচে থাকবে আর দ্বিতীয় তৃতীয় ওপরে থাকবে, অর্থাৎ দেখো এখানে তোমার
দ্বিতীয় তোমার 6 আর 4, দ্বিতীয় 6 তৃতীয় 4 আর প্রথমটা বলেছে দেখো 3, তাহলে যদি কাটি দেখো 3 2 6, তাহলে 4 2 8, তোমার এটা খুব সহজেই বেরিয়ে এলো। অর্থাৎ তোমার এখানে দেখো উত্তরটি হবে এই এ। ওকে, তারপরে কি বলছে দেখো 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কি? দেখো তৃতীয় সমানুপাতি বলেছে, অর্থাৎ দেখো প্রথমে বলেছে 8, দ্বিতীয় বলেছে 12, তৃতীয়টা কি বলেছে দেখো ধরো এক্স। ক্লিয়ার? তাহলে তোমার এই অঙ্কটা কি দাঁড়াবে দেখো, প্রথমে ধরো 8 হবে, দ্বিতীয় হবে 12, তারপরে দেখো তৃতীয় 12, চতুর্থ এখানে এক্স। এইভাবে অঙ্কটা দাঁড়াবে। অর্থাৎ তোমার খুব সহজেই দাঁড়িয়ে যাবে দেখো এক্স সমান এই দুটো গুণ হয়ে ওপরে চলে যাবে, অর্থাৎ 12 × 12, আর এই 8টা নিচে চলে আসবে, কারণ দেখো কোনাকুনি গুণ হয়। এটা যদি কাটাকাটি করো দেখো 2 4 8, 2 6 12, 4 দিয়ে কাটলে দেখো 4 3 12, তাহলে দেখো 6 3 18, অর্থাৎ এক্সের মান তোমার এখানে 18 হবে। দেখো তোমার তাহলে এই উত্তরটা কি আসতে চাই, 2-এর এই উত্তরটা আসতে চাই সি। ওকে, এরপরে 3-এরটা কী বলেছে দেখো 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কী, অর্থাৎ মাঝখানেরটা কী হবে। তো দেখো এখানে খুব সহজে বুঝে নাও, ধরো তোমাকে বলেছে 16 আর তারপরে বলেছে দেখো 25, এর মধ্য সমানুপাতি তুমি এক্স ধরো, অর্থাৎ তোমার এটা অঙ্কটা কী দাঁড়াচ্ছে দেখো 16/x সমান দেখো x/25। তাহলে অ্যাকচুয়ালি তোমার কী দাঁড়াচ্ছে এই অঙ্কটা দেখো, এই কোনাকুনি গুণ করলে হবে x² সমান নিশ্চয়ই 16 × 25। ওকে, তাহলে দেখো বা এক্স সমান কত, এক্স সমান এটা রুট হয়ে যাবে। ক্লিয়ার? এটা দেখো হোল স্কোয়ারটার থেকে একটা নিয়েছি, তাহলে এটা রুট 16 মানে দেখো 4 × 4, আবার গুণিত 25 মানে দেখো 5 × 5, একেবারে টানা দিয়ে দিলাম। তাহলে দেখো বা এক্স সমান কী হচ্ছে দেখো 2 4-এর একটা 4 × 2 5-এর একটা 5, তাহলে দেখো 4 5-এ 20। ক্লিয়ার? তাহলে মধ্য সমানুপাতি হবে 20। ওকে, অর্থাৎ এখানেও তোমার উত্তরটি হবে সি। তারপরে দেখো 4-এরটা বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 সমান 3/4 সমান 3/4 a হলে a এর মান কত। অর্থাৎ দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, a এর মানটা করতে হবে। তো দেখো দেখো তোমার যে অঙ্কটা দিয়েছে এটা আমি এইভাবে তুলতে পারি, দেখো a/27/64 সমান 3/4/a, তাহলে এটা যদি এরকম কোনাকুনি গুণ হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা এ হোল স্কোয়ার সমান, তাহলে এটা দাঁড়াচ্ছে 27/64 গুণিত 3/4। ওকে, তাহলে দেখো বা এ সমান দাঁড়াচ্ছে এটা রুট। ওকে, অর্থাৎ ওপরে দাঁড়াচ্ছে 27 মানে দেখো 3 গুণিত 3 গুণিত 3, 3 থেকে 9 3 27, আবার দেখো গুণিত 3, আর এখানে দেখো 64 মানে 4 × 4 × 4, 4 4 16 4 64, আবার শেষে দেখো গুণিত 4। তাহলে দেখো বা এ সমান দেখো 4টে 3-এ 2টো 3, আর দেখো 4টে 4-এ 2টো 4, তাহলে দেখো উত্তর হচ্ছে 3 3-এ 9 আর 4 4-এ 16, অর্থাৎ এর মান তুমি পেয়ে গেলে 9/16। তাহলে কোটা, তাহলে এর উত্তর কী হবে দেখো সি। ওকে, তাহলে এর উত্তর এই সি। এবার 5-এরটা কী বলছে দেখো 2a সমান 3b সমান 4c হলে a = b = c সমান এই 4টের মধ্যে কোন উত্তরটি হবে। তো দেখো দেখো এখানে তোমাকে কি দিয়েছে 2a সমান 3b সমান 4c, তাহলে এটা সমান যদি কে হয় তাহলে কে ধরে কি পাবো, কে ধরলে তুমি পাবে দেখো a সমান হচ্ছে কে বাই এই 2টা নিচে চলে আসবে, দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে সেই 2a। ওকে, আবার দেখো b সমান আবার c বাই, তাহলে c সমান হবে দেখো k/4। ক্লিয়ার? তাহলে তোমার উত্তর জানতে চেয়েছে দেখো a = b = c, তাহলে a মানে হচ্ছে দেখো k/2 = b মানে হচ্ছে দেখো k/3 = c মানে হচ্ছে দেখো k/4, অর্থাৎ সমান ওপরের সব কে কেটে গেলে তোমার হচ্ছে দেখো 1/2 1/3 1/4, কিন্তু এখানে এইরকম দেখো ভগ্নাংশে উত্তরটি দেয়নি। তাহলে কি করবে দেখো এদের যে নিচের, এই নিচের লসাগু করলে তুমি পাবে 12। ওকে, তাহলে প্রত্যেকজনকে আগে 12 দিয়ে গুণ করো, অর্থাৎ দেখো 1-এর 2কে যদি 12 দিয়ে গুণ করো দেখো 2 6 12, অর্থাৎ এ মানে 6 পেয়ে গেলে। আবার দেখো 1-এর 3কে যদি তুমি 12 দিয়ে গুণ করো দেখো 3 4 12, অর্থাৎ এইটা মানে তুমি 4 পেয়ে গেলে। আবার দেখো 1-এর 4কে যদি 12 দিয়ে গুণ করো 4 3 12, অর্থাৎ তুমি এখানে 3 পেয়ে গেলে। তাহলে দেখো 6:4:3। ক্লিয়ার? অর্থাৎ এখানে তোমার এই ডি এর উত্তরটা হবে। ওকে, এরপরে দেখো বিয়েরটা কি বলেছে, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমে দেখো ab = c² কমা bc = a² এবং
CA/B² এর যৌগিক অনুপাত 1:1। এটা কি সঠিক? দেখো এটাও করলে তুমি এইভাবে পেয়ে যাবে। প্রথমেই দেখো আমি সহজে করে দিচ্ছি, যৌগিক অনুপাত প্রথমেরটা অর্থাৎ দেখো এখানে AB, তারপরে কি দিয়েছে BC, আবার লিখে দাও BC, তারপরেরটা প্রথমেরটা দেখো CA, অর্থাৎ দেখো এখানে CA/2। এখানে দ্বিতীয়টা দিয়েছে দেখো C², তারপরে দেখো দ্বিতীয়টা A², দেখো A², তারপরে কি দিয়েছে B², তো এখানে দেখো B²। ওকে, তাহলে এটা দেখো হিসাব করলে A দুটো, B দুটো, C দুটো, তাহলে A² B² C²/2। এখানেও দেখো A² B² C² মিলে গেল, তাহলে টোটাল কেটে গেলে দেখো সমান 1:1। তাহলে তথ্যটা কিন্তু আমার সত্য। ওকে, তাহলে দেখো এটা তোমার সত্য, এখানে লিখে দাও এটা সত্য। ওকে, এরপরে দুইটা কী দিয়েছে দেখো x3y, এটা প্রথম। দ্বিতীয়টা বলেছে দেখো x² y² এবং তৃতীয়টা দিয়েছে দেখো xy3 কমিক সমানুপাতি। এটা কি হতে পারে, সত্য না মিথ্যা? দেখো দেখো কমিক সমানুপাতি মানে কি, A, B, C, এটা বলতে যাচ্ছে এটা কমিক সমানুপাতি। তো এটা যদি কমিক সমানুপাতি হয় তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো A/B সমান B/C, এটা দাঁড়াবে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে দিই দেখো বা, তাহলে টোটাল এটা হিসাব করলে দেখো B² সমান AC, মানে আমার এই জায়গাটাই দাঁড়াতে চাই। এবারে আমাকে অঙ্কটা কি দিয়েছে এইটা, অর্থাৎ এটাকে আমি সাজিয়ে দিচ্ছি দেখো প্রথমে x3y, অর্থাৎ দেখো x3y এটা ওপরে, দ্বিতীয়টা কি দিয়েছে দেখো x² y², দেখো x² y², তাহলে এখানেও দেখো দ্বিতীয়টা আসবে x² y², এরপরে তৃতীয়টা দিয়েছে দেখো xy3 এটা দিয়েছে। তো এখানে এই অঙ্কটা তাহলে তোমার কি আসবে দেখো বা, এই দুটো তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ দেখো x² y² এটা দেখো ডবল হয়ে গেল। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটাও গুণ হয়ে দেখো x 3টে 1 4টে, অর্থাৎ এখানে x4 করে দাও, আর y দেখো এখানে একটা এখানে 3টে, তাহলে y4। ওকে, তাহলে বা এইটাও যদি হিসাব করি দেখো x4 y4 দেখো হোল স্কয়ার, ক্লিয়ার, সমান এদিকেও দেখো x4 y4 দুদিকেই সমান, তাহলে এটাও তাহলে তোমার কি হয়ে গেল, সত্য তথ্যটা। তো এখানেও তাহলে তুমি এটা লিখে দাও যেই তথ্যটাও সত্য, অর্থাৎ এখানে যে সত্য মিথ্যা দিয়েছে এখানে দুটোই তোমার সত্য। ওকে, এরপর সেটা কি বলছে দেখো শূন্যস্থান পূরণ করি। একটা বলছে 3টি কমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 64, অর্থাৎ 3টি যে কমিক সমানুপাতি আছে তাদের গুণফল 64। তো প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত, অর্থাৎ প্রথম ও তৃতীয়র মাঝখানে দ্বিতীয়টি কত। ওকে, তো এই অঙ্কটা কীভাবে বুঝবে দেখো দেখো এটাও তুমি এইভাবেই বুঝে নাও। তাহলে ABC হচ্ছে 3টি কমিক সমানুপাতি, অর্থাৎ B² সমান তোমার AC দাঁড়াবে। ওকে, এবারে দেখো তোমাকে অঙ্কটা দিয়েছে দেখো 3টি কমিক সমানুপাতির গুণফল বলেছে 64, অর্থাৎ দেখো ABC সমান তোমার দাঁড়াচ্ছে 64। তাহলে দেখো এইভাবে হুবহু হয়ে তাহলে AB সমান 64, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো বা, এখানে তুমি দেখো AC, এখানে দেখতে পাচ্ছ এসির জায়গায় আমি এই B² বসাতে পারি, অর্থাৎ এই যে বি আছে থাক, আর এই যে AC এর জায়গায় আমি B² বসাতে পারি, সমান দেখো 64। তাহলে এখানে দেখো বা এটা গুণ করলে হবে B3 সমান, এখানে দেখো 64কে যদি তুমি করো তাহলে এটাও তুমি পাবে দেখো 43, অর্থাৎ 64 মানে 4 গুণিত 4 গুণিত 4, 3টে 4। তাহলে দেখো বা B সমান, অর্থাৎ এই ঘাতগুলো যদি তোমার কেটে বাদ হয়ে যায় তাহলে B সমান 4, অর্থাৎ একটা B মানে একটা 4, তাহলে বি এর মান তুমি পেলে 4, অর্থাৎ দেখো মধ্য সমানুপাতি তাহলে কী হয়ে যাচ্ছে 4। তো এটা তাহলে তোমার অ্যান্সার হবে দেখো 4। ওকে, দুইটা কী বলছে দেখো A/2 সমান B/5 সমান C/8 হলে A এর 50% সমান B এর 20%, তাহলে সমান C এর কত পার্সেন্ট। এটাও দেখো তোমাকে কি বলেছে A/2, তাই তো। তো এটাকে তুমি এইভাবে সাজাতে পারো যে A/2। ওকে, অর্থাৎ তোমার এটা কি দাঁড়াচ্ছে দেখো, অতএব A সমান 1/2। তাহলে দেখো ক্লিয়ার, A সমান 2, এইটা তুমি সাজাতে পারো। ওকে, তাহলে একে যদি তুমি 100 দিয়ে গুণ করো দেখো 2 50-এ 100, অর্থাৎ এটা দেখো তোমার 50% হয়ে গেল। দেখো তোমাকে এটা বলেই যে 50%, এর 50%, তাহলে ঠিক আছে। আবার দেখো তোমাকে বলেছে দেখো B/5, অর্থাৎ তোমার এটা কি দাঁড়াচ্ছে B সমান 1/5। একেও যদি আমি 100 দিয়ে গুণ করি দেখো 5 20 100, দেখো এটাও তোমার 20%, তাহলে এটাও তোমার 20% মিলে যাচ্ছে। তাহলে সি এর কত পার্সেন্ট, অর্থাৎ তোমার এখানে দিয়েছে দেখো C/8, তাহলে তুমি এটাকে কি করতে পারো যে অতএব সি সমান ঠিক এরই ভাবে 1/8 বসাতে পারো। তাহলে একে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে দেখো 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25-এ 100, অর্থাৎ তোমার উত্তর হবে দেখো উপরে 25 নিচে 2,
এটাকে যদি ভালো করে ভাগ করে দেখো 12.1/2%, তাহলে তোমার উত্তর কী হবে 12.1/2%। ওকে, তো এটা কি হলো তোমার 12.1/2%। ক্লিয়ার? এরপরে কি বলেছে দেখো, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে এই অঙ্কটাও দেখো, তোমাকে এখানে তিনটি ক্রমিক সমানুপাতি কী কী বলেছে দেখো। প্রথমে দেখো x+2 এর মধ্য সমানুপাতি x বলেছে, তাহলে x। তারপরে কি বলেছে তৃতীয়টা দেখো x-3। ওকে, তাহলে এইটাকে তুমি এইভাবে সাজাতে পারো, x+2/x সমান x/x-3। ক্লিয়ার? তাহলে দেখো বা কোনাকুনি গুণ করলে হবে দেখো x² সমান এইটা আর এইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ তোমার এই দুটোকে গুণ করলে তুমি পাবে দেখো x², এক্স দিয়ে দুটোকে গুণ করে দিচ্ছে আগে দেখো x² প্লাস মাইনাসে -3x, আবার দেখো 2 দিয়ে গুণ করলে প্লাস প্লাসে +2x আর প্লাস মাইনাসে -6, বা এই দুটো তুমি রাফে গুণ করে দেবে এটাই পাবে। এবারে দেখো বা দিলাম, এই x² রইলো, এদিকের x² এদিকে চলে এলো -x², আর এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ 3x থেকে 2x বাদ গেলে একটা x মাইনাস, সেটাও আবার এদিকে চলে আসছে অর্থাৎ +x সমান দেখো এদিকে আছে -6। দেখো +x² -x² কেটে গেলে তাহলে বা x সমান হবে -6, তাহলে x এর মান -6। ওকে, তো এখানে তাহলে কি উত্তর হলো -6। ক্লিয়ার? তারপরে দেখো 13টা কি বলছে, a/2 সমান b/3 সমান c/4 সমান এত হলে p এর মান কত। তো এই অঙ্কটাও দেখো তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এইটা সমান যদি কে ধরি তাহলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে দেখো a সমান 2k, b সমান 3k, আর দেখো c সমান 4k। এটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমার এর মানটা p বার করতে হবে, অর্থাৎ এইটা সমান k একবার সাজিয়ে দাও। তাহলে অতএব কি দাঁড়াচ্ছে দেখো 2a - 3b + 4c/p। ওকে, সমান দেখো এখানে কে আছে, অর্থাৎ এইটার সমান কে। তাহলে এখান থেকে বা দাও, নিচে পি বসালাম 2, এর মান দেখো 2k, অর্থাৎ তুমি বসাও 2k -3, বি এর মান দেখো 3k, 3 বসিয়ে দিলাম, +4, সি এর মান দেখো 4k। ওকে, তাহলে এখানে আবার দেখো 4k বসে গেল, সমান দেখো এই কেটা বসালাম। ক্লিয়ার? তো এবারে দেখো বা পি, আর এটা হিসাব করলে দেখো 2 দিয়ে 4k, -3 3 9k, আর +4 4 16k সমান দেখো এখানে কে। তাহলে এবারে দেখো বা টোটাল যদি এটা কোনা এর নিচে কিছু নেই 1, তাহলে কোনাকুনি গুণ করে নিলে হয়ে যাবে দেখো পি কে সমান এইটা টোটাল হিসাব করলে দেখো 16 আর 4 20টা কে থেকে 9টা কে কমলে 11টা কে, 11k একে 11k। ক্লিয়ার? দেখো সমানের দুদিকের কেটা কেটে গেল, তাহলে বা পি সমান 11, এটাই তোমার অ্যান্সার দাঁড়ালো। ক্লিয়ার? অর্থাৎ পি এর মান কত, পি এর মান 11। তো লিখে দাও অতএব পি এর মান 11। ওকে, এবার দেখো দুয়েরটা কী বলেছে, এটার সমান এত হলে তো এইটার মান কত। তো দেখো প্রথমেরটা এটা দিয়েছে, অর্থাৎ তুমি এটা কোনাকুনি গুণ করে নাও। দেখো বা 2 দিয়ে গুণ করলে 2 3 6x -2 5 10y সমান 1 দিয়ে গুণ করলে 1 3 3x + 5y। এবারে এক্সগুলোকে এক সাইডে করে দাও, দেখো 6x, আর এটা এলে -3x, আর এদিকে দেখো 5y, আর 10টা ওদিকে গেলে +10y। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা 3x সমান 15y। তাহলে দেখো বা 3 এই যে x/y করে দাও, x/y সমান দেখো 15/3, এটা কাটাকাটি করলে দেখো 3 1 3, 3 5 15, অর্থাৎ এটাকে ধরে নেবে যে অতএব x সমান দেখো 5k আর y সমান 1k, অর্থাৎ শুধু k। ক্লিয়ার? এটা ধরে নাও। অঙ্কটা কি দিয়েছে দেখো, অঙ্কটা তোমাকে দিয়েছে 3x², ওকে, -5y²। নিচে কি দিয়েছে দেখো 3x² + 5y²। তাহলে এবারে মান বসাও, দেখো 3টা আছে, এক্স এর মান পেয়েছে দেখো 5k, তো 5k বাইরে হোলস্কার দিয়ে দাও, -5 আছে, আর ওয়াই এর মান পেয়েছো শুধু k, অর্থাৎ k বাইরে হোলস্কার করে দাও। এখানেও দেখো 3টা থাকছে, এক্স এর মান হচ্ছে 5k ব্র্যাকেট বাইরে হোলস্কার +5, আবার দেখো k হোলস্কার। এটা দেখো তাহলে টোটাল আসছে, এটা হচ্ছে 5 হোলস্কার মানে 5 5 25, 25 3 কত হচ্ছে 75, 75k হোলস্কার মাইনাস এটা শুধু হয়ে যাবে দেখো 5k হোলস্কার। এখানে কি হচ্ছে দেখো 5 5 25 3
75 কে হোল স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে দেখো 5 কে হোল স্কোয়ার। তাহলে সমান কি আসছে দেখো, 75 থেকে 5 কমলে 70 কে হোল স্কোয়ার, আর 75 আর 5-এ 80 কে হোল স্কোয়ার। তাহলে কে হোল স্কোয়ার কাটা, দেখো একটা শূন্য কাটা, অর্থাৎ তোমার উত্তর হচ্ছে দেখো 7/8। এটাই দেখো তোমার উত্তর। তিনেরটা দেখো কী বলছে, a/b সমান 3/4 এবং x/y সমান 5/7 হলে এত এর মান কত। এটাও দেখো তোমাকে দিয়েছে a/b সমান 3/4, অর্থাৎ এটা সাজিয়ে নাও a/b সমান 3/4। তাহলে এখানে কি আসছে দেখো, অতএব a সমান 3k আর b সমান 4k। ওকে, তাহলে এটাই ধরি। তারপরে দেখো আরেকটি দিয়েছে x/y, অর্থাৎ x/y সমান 5/7, তাহলে 5/7। তাহলে এখানেও দেখো তাহলে ধরি, তাহলে কি আসছে, x সমান হবে দেখো 5k আর y সমান দেখো 7k। তাহলে x, y আর ab এর মান পেয়ে গেলাম। এখানে তোমার অঙ্ক দিয়েছে দেখো 3ax মাইনাস by ইজডু তারপরে দিয়েছে, তাহলে সেটা আমি নিচে তুলে দিই। তাহলে এটা কি আছে, 4by মাইনাস 7ax। চলো এখানে মান বসাও। দেখো 3 আছে, a এর মান দেখো 3k, তাহলে এখানে বসিয়ে দাও 3k, x এর মান দেখো 5k, তো 5k বসিয়ে দাও, মাইনাস এখানে দেখো b এর মান হচ্ছে 4k আর ইন্টু y এর মান হচ্ছে দেখো 7k। ক্লিয়ার? এখানেও দেখো 4 আছে, ইন্টু b এর মান হচ্ছে দেখো 4k, ওকে, আর y এর মান হচ্ছে দেখো 7k, মাইনাস 7টা রইল, a এর মান হচ্ছে দেখো 3k আর দেখো x এর মান হচ্ছে 5k। তাহলে এবারে এগুলো হিসাব করলে কি আসছে দেখো, এটা টোটাল গুণ করলে দেখো 3 3 9 5 45, আবার দেখো কে দুটো, মাইনাস 7 4 28 কে দুটো, অর্থাৎ কে হোল স্কয়ার। এটাও দেখো গুণ করলে কি হচ্ছে, 7 4 28 4 দেখো কত হচ্ছে, 28 4 গুণ করলে পেয়ে যাবে কি, 4 8 32 2 হাতে থাকছে 3, 4 2 8 9 10 11, অর্থাৎ 112 কে হোল স্কয়ার, মাইনাস এটা কি করছে দেখো 5 3 15 সাথে 105 কে হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো সমান 45টা কে হোল স্কয়ার থেকে 28টা কমলে কত হচ্ছে দেখো 15, 8 সাথে 15 3 1 17 কে হোল স্কয়ার, আর নিচে দেখো 112 থেকে 105 কমলে 7 কে হোল স্কয়ার। কে হোল স্কয়ার কাটা, তাহলে সমান উত্তর হচ্ছে দেখো 17/7। এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, অথবা এটাকে তুমি এইভাবেও দেখাতে পারো যে 17:7। ক্লিয়ার? নেক্সট, এরপরে চারেটা কি বলেছে দেখো, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান কত। দেখো তোমাকে কি বলেছে, x 12 y আর 27, এটা তোমাকে ক্রমিক সমানুপাতি বলেছে। কি বলেছে দেখো, ক্রমিক সমানুপাতি। ওকে, তাহলে অতএব এটা কি দাঁড়াচ্ছে দেখো, x/12 সমান 12/y সমান y/27। ওকে, তাহলে এবারে দেখো এই দুটো প্রথমে নিয়ে অঙ্ক করো, অতএব 12/y সমান y/27। ওকে, তাহলে কী হচ্ছে দেখো, বা y হোল স্কয়ার সমান এই দুটো গুণ হয়ে যাবে 12 গুণিত 27। তাহলে দেখো বা y সমান, এটা রুট দিয়ে দাও। ওকে, 12কে একদম টোটাল গুণ করে দাও, দেখো 2 × 2 × 3, 2 2 4 3 12 গুণিত 27, 3 × 3 × 3 27 হয়ে গেল। তাহলে দেখো বা y সমান 2 2 এর 1টা 2 আর 4 3 এর 2 3, অর্থাৎ দেখো বা y সমান 3 3 এর 9 2 18। তাহলে y এর মান পেয়ে গেলে। এরপর দেখো এই দুটো নিয়ে করো, তাহলে আবার দেখো অতএব x/12 সমান 12/y। ওকে, তাহলে এখানে কি আছে দেখো, বা x/12 সমান 12/y এর মান দেখো 18 বসিয়ে দাও, দেখো এখানে লিখে দাও যে মান বসিয়ে পাই। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা x সমান এই যে 12 12 গুণ করে ওপরে উঠে যাচ্ছে আর 18টার নিচে, কাটাকাটি করো, দেখো 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 6 3 18, 3 দিয়ে কাটলে দেখো 3 4 12, তাহলে বা x সমান 4 2 8 পেয়ে গেলাম। তাহলে x ও y এর মান কত পেয়ে গেলাম, দেখো x এর মান 8, y এর মান 18। ওকে, নেক্সট, এরপরে লাস্ট এই 5 অঙ্কটা কী বলছে দেখো, a/b সমান 3:2 এবং b/c সমান 3:2 হলে a + b/b + c এর মান কত। এটাও দেখো কত সোজা। দেখো এখানে 5এরটা কী দিয়েছে, a/b সমান 3:2, তারপর দেখো বলেছে b/c সমানও 3:2, অর্থাৎ এই ধরনের অঙ্ক আগেই করেছো, এটা দেখো এরকম দয়ের মতো করতে হয়। অতএব তোমার কী দাঁড়াচ্ছে, a/b/c সমান, এটাও এরকম দয়ের মতো করো, 3 3 9 3 2 6 2 2 4।
তাহলে বোঝা গেল এ মানে 9, বি মানে 6 আর সি মানে 4। তোমার এখানে অঙ্ক কী দিয়েছে অতএব দেখো, এ প্লাস বি ইজ টু বি প্লাস সি। অর্থাৎ দেখো এ মানে হচ্ছে 9 প্লাস বি মানে হচ্ছে 6, ওকে, ইজ টু বি মানে 6 প্লাস সি মানে 4। তাহলে এখানে কী হচ্ছে দেখো 9 6 6 4 10, এটা দেখো কাটাকাটি করলে 5 3 15, 5 2 10, তাহলে তোমার উত্তর হবে দেখো সেই 3:2। এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, তো আশা করি অঙ্কগুলো পুরো বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।